সার্বিকভাবে যশোর আইটির সাপোর্ট আমার খুব ভালো লেগেছে, কারণ আমরা যখন ক্লাস করি এবং ক্লাস শেষে আমাদের যখন কোনো প্রবলেম হয় তখন স্যার আমাদের অনেক হেল্প করে, এবং যখন আমরা স্যারকে কোনো সমস্যার জন্য নক দিই তার সাথে সাথে রিপ্লাই দেয় এবং আমাদের সেই বিষয়টা সমাধান করে দেয়। আসসালামু আলাইকুম, সবাইকে যশোর আইটি ইনস্টিটিউটের পক্ষ থেকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমাদের সকল স্টুডেন্টদের নিয়ে নিয়মিত আয়োজন সাকসেস আড্ডা। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তো কাইন্ডলি আমাদের শেয়ার করবেন, প্লাস আমাদের যারা দর্শক রয়েছে তাদের জন্য একটু শেয়ার করবেন যে আপনার সংক্ষিপ্ত পরিচয় দিয়ে। আমি এশা সুলতানা, আমার বাসা নড়াইলে। আমি নড়াইল ভিক্টোরিয়া কলেজের একজন ইন্টার ফার্স্ট ইয়ার একজন স্টুডেন্ট। তো আপনি আমাদের যশোর আইটি ইনস্টিটিউট সম্পর্কে কিভাবে জানতে পারলেন? আমি আমার এসএসসি পরীক্ষার পর থেকে আমার একটা ইচ্ছা ছিল আমি ডিজিটাল মার্কেটিং করব, যার কারণে আমার এরকম ইচ্ছা ছিল যে আমি ভালো কোনো ইনস্টিটিউটে ডিজিটাল মার্কেটিংয়ে কাজ করব। পরে আমি আস্তে আস্তে ফেসবুক অ্যাড, তারপরে ইউটিউবে অ্যাড দেখতে থাকি, এবং পরে সেখান থেকে আমি যশোর আইটি সম্পর্কে জানতে পারি, যার কারণে পরে যশোর আইটিতে আমি আসি এবং তাদের সাথে যোগাযোগ করে যশোর আইটিতে ভর্তি হয় ডিজিটাল মার্কেটিং কোর্সে। ওকে, তো আপনি এখন আসলে কি করতেছেন? আমি এখন আমার ডিজিটাল মার্কেটিং সম্পর্কে 22তম ক্লাস করতেছি আমার কোর্সের। তার পাশাপাশি আমি ক্লাস 18তম ক্লাসের সময় আমি একটা জব পাই, রিমোট জব, যেটা আমাদের জার্মানির বেস, সাথে সেই কাজটা করতেছি। ওকে, আপনি তো ফ্রিল্যান্সিং করতেছেন, তো সাথে সাথে ফ্রিল্যান্সিং বা ডিজিটাল মার্কেটিং এর আসলে ফিউচারটা আপনি কিভাবে দেখছেন? আমি যেহেতু ফ্রিল্যান্সিং করতেছি সেহেতু আমার ভবিষ্যতে ইচ্ছা আছে ফাইবারের একজন টপ রেটেড ফ্রিল্যান্সার হয়ে কাজ করা। আচ্ছা, আপনি যে রিমোট জবটা করতেছেন এটা আসলে সোর্সটা কেমন ছিল বা কিভাবে পেলেন? হ্যাঁ, আমার রিমোট জবের সোর্সটা ছিল আমাদের ক্লাসের মেন্টর হাসনাত দাবির স্যারের মাধ্যমে। উনি আমাদের ক্লাস 18তম ক্লাসে একটা জব করার কথাটা বলেন এবং আমাদের বলেন যে আমরা করতে ইচ্ছুক কিনা। পরে আমরা বলি যে কাজটা করব এবং ওনার মাধ্যমে আমরা কাজটা পাই। ওকে, তো আপনি তো আমাদের এখনো রানিং স্টুডেন্ট, আপনার 22 নম্বর ক্লাস যেটা বললেন, তো সাথে সাথে আমাদের যশোর আইটি এনভায়রনমেন্ট প্লাস ক্লাসের এনভায়রনমেন্ট বা টিচার যেভাবে তার শেখানোর যে স্টাইল, আমাদের ক্লাস মডিউল প্লাস আমাদের যে সার্বিক যে সাপোর্ট, এটা আপনার কাছে কেমন মনে হচ্ছে? সার্বিকভাবে যশোর আইটির সাপোর্ট আমার খুব ভালো লেগেছে, কারণ আমরা যখন ক্লাস করি এবং ক্লাস শেষে আমাদের যখন কোনো প্রবলেম হয় তখন স্যার আমাদের অনেক হেল্প করে, এবং যখন আমরা স্যারকে কোনো সমস্যার জন্য নক দিই তার সাথে সাথে রিপ্লাই দেয় এবং আমাদের সেই বিষয়টা সমাধান করে দেয়। এতক্ষণ পর্যন্ত শুনছিলাম ডিজিটাল মার্কেটিং ব্যাচ 47 এর একজন সফল স্টুডেন্টের সাকসেস স্টোরি। আমরা সেখান থেকে জানতে পারলাম একজন সফল ফ্রিল্যান্সার হয়ে ওঠার গল্পটা। এ পর্যন্তই আমরা আজকের সাকসেস স্টোরিটা রাখবো, আর সাথে সাথে আপনাদের সাথে দেখা হচ্ছে নতুন কোনো সাকসেস স্টোরি নিয়ে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।